সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 7ই রবিউল সানি 1443 হিজরি মোতাবেক 12ই নভেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর পর্ব নম্বর 46। বিষয়বস্তু মক্কা মদিনায় বদর যুদ্ধের সংবাদ। বদর যুদ্ধের শেষে মক্কা মদিনায় যে যুদ্ধের জয় পরাজয়ের সংবাদ মক্কা এবং মদিনায় পৌঁছিল, তারপরে মদিনার অবস্থা কী আর মক্কার অবস্থা কী, এ হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। গত দুটো আলোচনায় বদরের যুদ্ধ সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় আলোচনা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ মুহাজিরিন আনসার তারা বিজয়ী হয়েছিলেন এবং মক্কার কাফেররা পরাজিত হয়েছিল। তাদের 1000 ছিল সেনাবাহিনী, তার মধ্যে 70 জন নিহত হয়েছিল এবং 70 জন বন্দী হয়েছিল, গ্রেফতার হয়েছিল। তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছিল মদিনায়। এই মক্কার কাফেরদের পরাজয়ের খবর মক্কাতুল মুকাররমায় পৌঁছিল। কাদের মাধ্যমে? যারা অবশিষ্ট বেঁচে গিয়েছিল, এই 140 জন ছাড়া, তারা যখন সেখানে পৌঁছিল, মক্কার ঘরে ঘরে খবর পৌঁছিল যে মক্কার লোকেরা যারা বড়ই দাম্ভিকতার সাথে এসেছিল যে আজকে মুসলিমদেরকে নির্মূল করে ছাড়ব, তারা কল্পনাও করেনি যে তাদের এই রকমের পরাজয় হবে। এই খবর পৌঁছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর মাধ্যমে লাঞ্ছিত করলেন, অপদস্থ করলেন। কিন্তু এই যে পরাজয় কাফেরদের আর তাদের আত্মীয় স্বজনদের এই রকম যে দুর্গতি, অনেকের নিকট আত্মীয় নিহত হয়েছে, বন্দী হয়েছে, স্বাভাবিক এর ওপর শোকের ছায়া নেমে আসা। কিন্তু শোক প্রকাশ যেন কেউ না করে, এই ঘোষণা তারা করল যে যতই আমাদের শোক হোক না কেন, কষ্ট হোক না কেন, আমরা শোক প্রকাশ করব না। নিহতদের আত্মীয় স্বজনদেরকে নির্দেশ দিল মক্কার নেতারা যে তোমরা কান্নাকাটি করবে না, রোদন করবে না, যেটা জাহিলি যুগের বদচরিত্র ছিল। মৃত ব্যক্তির ওপর রোদন করা, বিলাপ করা, এসব করবে না। কারণ তোমরা যদি বেশি কান্নাকাটি করো তাহলে তোমাদের শত্রু অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ তারা হাসার সুযোগ পাবে, তোমাদের দুশমনরা হাসার সুযোগ পাবে। দুশমনকে হাসতে দেওয়া যাবে না। আসওয়াদ বিন মুত্তালিব নামক এক লোক ছিল, তার 3 ছেলে নিহত হয়েছিল। 70 জনের মধ্যে 3 ছেলে একই ঘরের ছিল। এই শোকে বরদাস্ত করতে পারছে না, মন চাইছে বিলাপ করার, রোদন করার, কান্নাকাটি করার, কিন্তু নিষেধ করা হয়েছে। সে কান্নাকাটির কথা যদি নেতারা শুনতে পায় তো খবর আছে। রাতের অন্ধকারে কোন একজন মহিলা রোদন করে কান্নাকাটি করছে। এই লোক আসওয়াদ বিন মুত্তালিব শুনতে পেয়েছে। তার ধারণা যে তাহলে মনে হয় অনুমতি হয়েছে কান্নার, বিলাপ করার, কান্নাকাটি করার অনুমতি হয়েছে, শোক প্রকাশের। তার
কৃতদাস ছিল, তাকে একটু খোঁজ নেওয়ার জন্য পাঠালো যে একটু সন্ধান নাও তো আসলে কি পারমিশন হয়েছে কান্নার, তাহলে আমরাও কাঁদব। আর জাহিলিয়াতের যুগে শুধু নিজেরা কাঁদতো না, হ্যাঁ, কান্নার জন্য ভাড়া করেও নিয়ে আসতো। কান্নার জন্য কি করতো? ভাড়া করে নিয়ে আসতো। আমাদের দেশে এই বদচরিত্রটা মহিলাদের মধ্যে আছে, বুঝছেন। কেউ যদি না হয়, মৃত ব্যক্তির বাড়িতে যাবে, গোটা গ্রাম গোটা এলাকার লোক বুঝিয়ে পড়ে মহিলা সব দেখতে যাবে। পুরুষ মানুষ মারা গেছে, গোটা গ্রাম মহিলা গিয়ে ভিড়ভাড়। এই বদচরিত্র আছে না আমাদের সমাজে, মুসলিম সমাজে। আর তারপরে কেউ না, কিন্তু লোক ওই বাড়িওয়ালাদের, যাদের বাড়িতে মানুষ মারা গেছে, তাদের বাড়িওয়ালাদের কান্না দেখে দেখি কান্না আসে। কারো যদি কান্না না আসে তো এমনি চোখ টিপা কান্না দেয়, কথা বোঝা গেছে। আর আশেপাশের লোকেরা এমন কথা বলে যাতে ভিতর থেকে আরো কান্না কান্না বেরিয়ে আসে, এসব করে। তো রোদন করা, বয়ান করে কান্না করা, সহজ ভাষায়। এমনি চোখের পানি ঝরানো শোকে জায়েজ, শরীয়তের বিধান এটি। কিন্তু যদি কেউ বয়ান করে কান্না করে, প্রশংসা, গণগান মৃত ব্যক্তির, তার ভালো দিকগুলি আলোচনা করা, হায় এই ছিল তো সেই ছিল, এই করেছিল তো সেই করেছিল, আর যে মহিলাদের যে কান্না, এটা হারাম। এর কারণে মৃত ব্যক্তিকে আযাব, শাস্তি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি। মৃত ব্যক্তির পরিবার পরিজন আত্মীয় স্বজনের কান্নার কারণে মৃত ব্যক্তিকে আযাব হয়ে থাকে, যদি নিষেধ না করে গিয়ে থাকে। সেই সমাজে এই কুপ্রথা আছে, নিষেধ না করে গিয়ে থাকে। আর যদি কান্নাকাটি করার লোক কম আছে ওই পরিবারে, তাহলে ভাড়া করে নিয়ে আসতো জাহিলিয়াতের যুগে। যাই হোক, এই পরিবার তার গোলামকে পাঠালো যে খোঁজ খবর নিয়ে দেখো তো, কান্নার যদি অনুমতি হয়ে থাকে তো আমরাও কান্না করবো, এরকম ভেঙে। আসলে গোলাম খবর নিল যে কী ব্যাপার, এই বাড়িতে কান্না কেন হচ্ছে। তো বলছে যে আসলে একটা উট হারিয়ে গেছে, সেজন্য একটা উট হারিয়ে গেছে, সেজন্য এই বাড়িতে শোক মাতম করছে, কান্নাকাটি করছে। তখন এই আসওয়াদ বিন মুত্তালিব দুঃখিত হয়ে, আক্ষেপ করে 2 লাইনের কবিতা পাঠ করেছিল। সে বলেছিল যে আতাবি কি আইয়াদিল্লাহা বাঈরুন, একটা উট হারিয়ে গেছে, তার উপর তোমরা কান্না করছো, তার উপর তোমরা কান্না করছো। ওয়ায়ামনা ওয়াহা মিনান নওমিস সাহুদু, আর আমাদের অনিদ্রা, আমাদের যে ঘুম হচ্ছে না, আমরা যেই শোকে আছি। ফালা তাবকি আলা বকর ওয়ালাকিন আলা বদর তাকাসারাতিল জুদুদ, বলছে যে আর আমার যে ছেলেরা মারা গেছে তাদের ওপর কান্না নেই, কারো কান্না নেই, আমাদেরও কান্না নিষেধ। এই বদরে যে আমার ছেলেরা মারা গেছে, এটা কেমন অবিচার, এটা কেমন অবিচার হইল। তো এই ছিল মক্কার অবস্থা যখন সেখানে এই শোকের খবর পৌঁছিল, পরাজয়ের খবর পৌঁছিল। মদিনাবাসীর অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের পরে 2 জন ব্যক্তিকে মদিনার মুসলিমদেরকে সুসংবাদ পৌঁছানোর জন্য পাঠালেন। একজন হচ্ছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তাকে বললেন যে মদিনার যে উঁচা এলাকা, 2টো এলাকা আছে, একটা নিচু এলাকা, একটা উঁচা এলাকা, উঁচা এলাকা এবং নিচু এলাকা। এখন তো যুগের আবর্তন বিবর্তনে এগুলো একটু অস্পষ্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, কিন্তু কোনো জায়গায় হয়তো বোঝা যাবে, বা যারা মদিনায় বসবাস করে তারা বুঝতে পারে যে কোন দিকটা উঁচা এলাকা, কোন দিকটা নিচা এলাকা। তো উঁচু এলাকার মহল্লাগুলিতে খবর দেওয়ার জন্য আব্দুল্লাহ বিন রাওয়াহাকে পাঠালেন, নিচু এলাকায় খবর দেওয়ার জন্য যায়েদ বিন হারেসাকে পাঠালেন। তার আগে ইহুদিরা মদিনায় মিথ্যা গুজব রটিয়ে দিয়েছিল, যার জন্য মুসলিমরা ওখানে মক্কার কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গেছে, মক্কাবাসীর বিরুদ্ধে লড়াই করতে গেছে, দেশ সব হেরে গেছে, পরাজিত হয়ে গেছে। গুজব, যুগে যুগে গুজব আছে, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে গুজব হয়ে থাকে, বিভিন্ন বিষয়ে গুজব।
এই যে করোনা সম্পর্কে কত গুজব, এই ভ্যাকসিন সম্পর্কে কত গুজব আছে না নেই? কত রকমের গুজব। জি, গুজবে কিছু কথা সত্য অনেক সময় থাকে, আর কখনো কিছুই সত্য থাকে না। কিছু সত্য থাকে না, গুজবে কান দিতে নেই। আর যারা গুজব রটায় তারা কোনো ভালো মানুষ নয়, ভালো মানুষ নয়। তারা খবরের তদন্ত না করে যা শুনে তাই প্রচার করে, এভাবে তো গুজব ছড়ায়, যা শুনে তাই প্রচার করে। যখন এই বিজয়ের খবর পৌঁছিল তখন মদিনার ঘরে ঘরে খুশি আনন্দের উৎসবের শেষ নেই। মদিনায় তাকবীর আর তাহলিলের ধ্বনি গুঞ্জরিত হইল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোবারকবাদ দেওয়ার জন্য মদিনার যতগুলি নেতৃস্থানীয় লোকেরা ছিলেন, মুহাজিরিন, আনসার, সাহাবায়ে কেরাম, আওস খাজরাজের, তারা বদরের পথে এগিয়ে চললেন, মদিনা থেকে রওনা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে এগিয়ে আসছেন, বদর থেকে ফিরে আসছেন। এদিক থেকে মদিনার যারা নেতৃস্থানীয় ব্যক্তি, রইস, সর্দার, বিভিন্ন গোত্রের, তারা এগিয়ে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারকবাদ পেশ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়ে ফিরে আসছেন, তার সাথে ছিল গনিমতের ধন সম্পদ, আর এই 70 জন বন্দী সাথে করে ধরে নিয়ে আসছেন। সাফরা নামক স্থানের কাছাকাছি যখন পৌঁছিলেন, বদর থেকে আসতে, বদর এবং মদিনার মাঝখানে একটি জায়গার নাম সাফরা, সেখানে যখন আসলেন তখন গনিমতের বিধান নাজেল হলো কোরআন কারীমে। সূরা আনফাল পুরোটাই প্রায় বদরের যুদ্ধ সম্পর্কে রয়েছে। সূরা আনফালের তাফসীর আমার করা আছে, সুতরাং আর ওই আয়াতগুলি তাফসীর করার প্রয়োজন নেই, কারণ সবগুলি আয়াত তাফসীর করা সম্ভব না। কয়েকটি পর্বে সূরা আনফালের বিস্তারিত তাফসীর আমার রয়েছে। যারা অতিরিক্ত জানতে চান কোরআন কারীমের আলোকে, বদর যুদ্ধের আপনার চিত্র দেখতে চান, তাহলে কোরআন কারীমের তাফসীরগুলি শুনে নেবেন। সূরা আনফাল আল্লাহ রাব্বুল শুরু করেছেন, ওয়াসআলুনাকা আনিল আনফাল, লোকেরা হে নবী আপনাকে জিজ্ঞেস করছে কি সম্পর্কে? আনফাল, গনিমতের ধন সম্পদ সম্পর্কে, কাফেরদের যে ধন সম্পদগুলি পাওয়া যায় সেগুলি সম্পর্কে। কুলিল আনফাল ইল্লাহি ওয়া রাসূল, এইভাবে আল্লাহ রাব্বুল বর্ণনা শুরু করেছেন। আর তারপর বিভিন্ন বিষয়গুলি, বিভিন্ন দিকগুলি এই সূরা আনফালে বর্ণিত হয়েছে। তাতে রয়েছে ফেরেশতা আল্লাহ নামিয়ে সাহায্য করার কথাও রয়েছে, 1000 ফেরেশতার কথা এটাও রয়েছে। আর তারপরে নবম পারা শেষ হওয়ার পরে 10ম পারা যে শুরু হচ্ছে, তার প্রথম আয়াতটি হচ্ছে গনিমত সম্পর্কে, যে আয়াতটি এই সাফরা নামক স্থানে বা এখানে এসে নাজিল হয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিলেন। ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন, জেনে রাখো তোমরা যে কোনো তোমরা গনিমতের ধন সম্পদ হাসিল করো, ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা, এইভাবে ওয়াল মাসাকিন, 5 ভাগ করবে, 5 ভাগে 1 ভাগ আল্লাহ এবং রসুলের জন্য, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা 5 ভাগের 1 ভাগ রেখে নেবেন, সেটা বিতরণ করবেন আত্মীয় স্বজন, তারপরে যারা ফকির, মিসকিন, ইতিম, অসহায়, এদের মাঝে। আর তার বাকি যে 4 ভাগ থাকলো 5 ভাগ করে, এই 4 ভাগ মুজাহিদিন যারা জিহাদে অংশ নিয়েছেন তাদের মাঝে বন্টন করা হবে। জি, গনিমতের বিধান নাযিল হলো। ফাখাযা মিনহাল খুমুস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ভাগের 1 ভাগ নিলেন, আর বাকিগুলি সব যোদ্ধাদের মাঝে ভাগ বন্টন করে দিলেন। সাফরা নামক স্থানে যখন পৌঁছছিলেন, বন্দীদের মধ্যে 2 জন ছিল ইসলামের কট্টর দুশমন এবং চরম শত্রুতা করেছে, সীমাহীন জুলম অত্যাচার করেছে এরা। তার একজন ছিল নাযর বিন আল হারিস। এই নাযর বিন আল হারিসকে হত্যা করার নির্দেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের জুলম অত্যাচার, কাফেররা সবাই জালেম ছিল মক্কার, কিন্তু সবার জুলম একরকমই ছিল না। আবু জাহাল, এই নাযর বিন হারিস, উকবা বিন আবি মুয়িত, এদের যে জুলম অত্যাচার, আবু লাহাব, অন্যদের এরকমটা ছিল না। একই স্তরে সবাই ছিল না। তো এই নাযর বিন হারিসকে হত্যা করার নির্দেশ দিলেন। তার গর্দন উড়িয়ে দিলেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। জি, নিজের পক্ষ থেকে কোনো কিছু করা যাবে না যদি মুসলিম শাসক অনুমতি না দেয়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিচ্ছেন এবং আল্লাহর নির্দেশক্রমে, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে। জি, এই জন্য এইরকম দণ্ডবিধানগুলি
যেগুলি দণ্ডবিধান রয়েছে, সে চোরের হাত কাটা হোক, অথবা হত্যার বদলে হত্যা কেসাস হোক, অথবা জেনার শাস্তি হোক, এগুলো সমাজ, এগুলো কোনো আলেম, মুফতি অথবা সামাজিক বিচারে যে সালিসে এগুলো করা ঠিক নয়। এগুলো শাস্তি কে দেবে? সরকার দেবে। জি। আরেকটি জায়গা সাফরা থেকে এগিয়ে ইরকুজাবিয়া, এই জায়গায় যখন পৌঁছলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা বিন আবি মুঈদকে হত্যা করার নির্দেশ দিলেন, যে উকবা বিন আবি মুঈদকে হত্যা করে দাও। কেন? ও চরম জালেম ছিল। একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশকাল কওম। আশকাল কওম মানে হচ্ছে কাফেরদের মধ্যে সবচাইতে বদমাইশ, সবচাইতে বদবখত। জি, আশকা মানে। কোরআন কারীমে আরেকটি ঘটনা রয়েছে যেখানে একজনকে বলা হয়েছে ইযিম বাসা আশকাহা, সূরা আশ-শামসে ওয়া দুহাহা। ঘটনা কোন কওমের রয়েছে বা কোন নবীর? হ্যাঁ, কারো জানা আছে? ঘটনা হচ্ছে আল ওলার, সৌদি আরবের আল ওলা, যে মক্কা থেকে মদিনা থেকে তাবুকের দিকে যেতে, যে ঐতিহাসিক এলাকা যেখানে একটি জাতিকে ধ্বংস করা হয়েছিল। কোন জাতিকে? সমুদ জাতিকে ধ্বংস করা হয়েছে। আর আদকে ধ্বংস করা হয়েছে ওমান সৌদি আরব বর্ডার, যে এই যে আরবুল খালি, এমটি কোয়ার্টার, ওই দিকটে আহকাফ, সূরা আহকাফে তাদের কথা রয়েছে। আদ সম্প্রদায় আরও বিভিন্ন সূরাতে রয়েছে, কিন্তু সূরা আহকাফে রয়েছে ইয আনজারা কওমাহু বিল আহকাফ। হুদ আলাইহিস সালামের জাতি। আর সামুদ আলাইহিস সালামের নবী কে ছিলেন? সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম নবী ছিলেন। জাতি মুজিজা চাইলো, যে আমাকে মুজিজা দেখাও, তুমি নবী, তো একটা অসাধারণ কিছু দেখাও, তাহলে না বিশ্বাস করো যে তুমি নবী, নাহলে তুমি আমাদের মতো মানুষ, তোমাকে কী করে বিশ্বাস করবো? তাহলে ঠিক আছে, একটা উষ্ট্রি দিলেন, উটনি, পাথর থেকে বেরিয়ে চলে আসলো উটনি। হ্যাঁ, আর তারপরে সে উটনির বাচ্চা অসাধারণ, আর দুধ এত দেওয়া শুরু করলে যে গোটা জাতি দুধ খেয়ে দুধ শেষ করতে পারে না। কিন্তু আল্লাহ পরীক্ষা ফেললেন যে একদিন তোমরা গোটা বংশ পানি খাবে, আর একদিন তোমাদের সব পানি এ উঠে পান করবে। তারপরে এই উটকে এক বদমাইশ কি করেছিল? হত্যা করেছিল। প্রথম জখম করেছিল, জি, আর তারপরে হত্যা করেছিল। ইযিম বাসা আশকাহা ফাকাল লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ ওয়া সুকিয়াহা ফাকাযযাবু ফাআকারুহা, জখম করেছে, আকার মানে জখম করা, তারপর হত্যা করে দিয়েছে। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযুনবিহিম, তাদের পাপের কারণে তাদেরকে আল্লাহ সমূলে বিনাশ করে দিয়েছিলেন। ফাসাওয়াহা, আল্লাহ তাদেরকে একবার নির্মূল করে দিয়েছিলেন, মাটিতে মিশিয়ে, ফাসাওয়াহা মাটিতে মিশিয়ে দিয়েছিলেন। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ কোনো কিছুর পরিণামকে আল্লাহ ভয় করেন না। প্রত্যেক মানুষ কিন্তু কোনো একটা রিয়াকশানকে ভয় করে, যার ফলে দেশে যখন কোনো দণ্ডবিধান বা এরকম বড় কিছু করা হয় তখন নিরাপত্তাকে জোরদার করা হয়, হয় না? হয় না? রাস্তাঘাটে নিরাপত্তা জোরদার, কারণ একটা রিয়াকশান হইতে পারে, এমন একটা কাজ করতে চাইছে যেটা জাতি চাই না, সুতরাং তার বিরুদ্ধে নিরাপত্তায় কড়া করতে হবে। আল্লাহ ভয় করেন না, ওয়ালা ইয়াখাফু উকবাহা। তো এখানে যে কথাটি রয়েছে ইযিম বাস আশকাহা, হঠাৎ করে সেই সম্প্রদায়ের যে সবচেয়ে খারাপ লোক আশকাল কওম, সে লাফিয়ে উঠল, কারণ মিটিং চলছিল যে এই উটটাকে কে জবাই করতে পারবে, মারতে পারবে, যে আমি, এটা কোনো ব্যাপার হলো, আমি করবো। কেদার বিন সালেফ, সামুদ আলাইহিস সালামের সবচেয়ে খারাপ লোক ছিল এই লোকটি, যে উট জবাই করেছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মক্কার মুশরিক কাফের কুরাইশদের আশকাল কওম ছিল উকবা বিন আবি মুঈত। কি জন্য? একদিন তাদের মিটিং হচ্ছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছেন কাবার পাশে। সিরাতুন নবীতে এটা কি ঘটনা আমরা পড়েছি, আলোচনা করেছি। এখানে আবু জাহল বলল যে মাইয়াতি বে সালাহ জুজুরে আলে ফুলানি, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সিরাতুন নবীর ঘটনা সহিহ বুখারীতে রয়েছে। এটি কে এমন ক্ষমতা রাখে যে অমুক পরিবারে একটা উট জবাই হয়েছে, আর সেই উটের নাড়ি ভড়ি কে নিয়ে আসতে পারবে, নিয়ে এসে মুহাম্মাদের কাঁধে যখন সেজদায় যাবে তার কাঁধে কে চাপিয়ে দিতে পারে। তখন উকবা বিন মুঈত ফামবাসা আশকাল কওম, এই যে ওখানে ইযিম বাসা আছে, এখানে রয়েছে, লাফিয়ে উঠলো যে আমি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোককে হত্যা করার নির্দেশ দিয়েছেন। যে 70 জন বন্দী হয়েছিল তার মধ্যে এই দুজন ছিল, রাস্তায় দুজনকে হত্যা করা হইল। একে আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা হত্যা করলেন, আর কোন রিওয়ায়াত রয়েছে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিলেন। মুসলিম নেতৃস্থানীয় ব্যক্তি যারা মদিনা থেকে যাচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোবারকবাদ পেশ করার জন্য, তারা রাউহা নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন, দেখা হলো সেখানে। তারপরে সেখান থেকে মোবারকবাদ পেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা মদিনায় ফিরে আসলেন। মদিনায় বিজয়ী হয়ে প্রবেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন দাপট বসলো মুসলিমদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনাচে কানাচে মদিনার আর আরব দেশে যত আরব মুশরিক কাফের গোত্র রয়েছে সবার উপরে একটা প্রভাব পড়ল। জি, প্রভাব পড়ল যে না রে, এখন চারটে কথা নয়, হ্যাঁ, মুসলিমদের ওপর আক্রমণ করলে ও মুসলিমদের সামনে কিছু করলে চিন্তা করে করতে হয়, এত সহজ বিষয় নয়। মক্কার লোককে হারিয়ে দিল, আবু জাহাল নিহত হয়েছে, যেমন তেমন কথা নাই, প্রভাব পড়ে কিন্তু এর বড় একটা প্রভাব পড়ে। এই সময়ে অনেক লোক ইসলাম গ্রহণ করেছিল। এইরকম পরিস্থিতিগুলিতে এক ধরনের ইনকিলাব আসে, বিপ্লব আসে। সেটা মানুষের অন্তর বিপ্লব হইতে পারে, আবার অন্তর পরিবর্তন না হইলেও বাহ্যিক বিপ্লব ঘটতে পারে, কারণ উপায় নেই তখন কি করি, সারেন্ডার করি। তো সেই সময় অনেকে ইসলাম গ্রহণ করেছিল মদিনায় এবং মদিনার বাইরে। তার মধ্যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক আর তার সাথী সঙ্গী যতগুলি কপট মুনাফিক ছিল, এরা তো আসলে ইসলাম গ্রহণ করে অন্তর থেকে, কিন্তু বাহ্যিক তারা ইসলামের ঘোষণা করলে যে আমরা মুসলিম হয়ে গেলাম, অন্তরে কিন্তু কুফর ভরা আছে, কখনো তারা অন্তর থেকে ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তারা তাজাহারা বিল ইসলাম প্রকাশ করেছিল, ইসলাম কবুলের ভান করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। এখন সামনে যে সমস্যা সেটা হচ্ছে এ বন্দিগুলির কি করব। জি, আজকাল প্রতিটি দেশে জেলখানা আছে, তাই না? জেলখানা আছে, তো জেলখানাতে রেখে দিল, কিন্তু জেলখানার তো একটা ক্যাপাসিটি আছে না? বাংলাদেশে ৭১-এ পাকিস্তানের কতজন সেনাবাহিনী সারেন্ডার করেছিল জানেন কেউ? হ্যাঁ, আমি জানি ৯০,০০০, ১ লক্ষের কাছাকাছি, তার মানে ৯০,০০০ কি ৯০,০০০। এখন এই সেনাবাহিনী বাংলাদেশ ৭১ কোথায় রেখেছিল, কার জানা আছে? হ্যাঁ, সোজা ইন্ডিয়াকে হাওলা করে দিয়েছে, ইন্ডিয়া উঠিয়ে নিয়ে গেছে সবগুলিকে। ৯০,০০০ পাকিস্তানি মুসলিমদেরকে সেনাবাহিনীকে ভারত উঠিয়ে নিয়ে গেছে। জি, তো যাই হোক, এতটাই যথেষ্ট, ওই ইতিহাস আমাদের লাভ নেই। তো যেটা বলতে চাইছি যে অনেক সময় একটা রাষ্ট্র সামলাতে পারে না, এতগুলি বন্দীকে জায়গায় দেবো কোথায়? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তো গিয়েছেন প্রথম হিজরি, তারপরে দ্বিতীয় হিজরি, বদরের যুদ্ধ, এতগুলিকে রাখবেন কোথায়? কিন্তু সমাধান তো একটা লাগবে। যখন এই রকমের সমস্যা আসে তখন বিভিন্ন রকমের সমাধানের কল্পনা জল্পনা হয়, আর সেটা নিয়ে আলাপ আলোচনা হয়, তারপরে একটা সিদ্ধান্তে আসতে হয়, এটাই না? জি, অথবা আল্লাহ রাব্বুল আলামিন ফরমানের অপেক্ষায় যে আল্লাহ যা বলবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বন্দিগুলি সম্পর্কে পরামর্শ করলেন, শুরায় গেলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করতে বলেছেন, আমরুহুম শুরা বাইনাহুম ওয়া শাওয়িরহুম ফিল আমরি। কোরআনে কারিমে 2 জায়গায় মাশওয়ারা, পরামর্শের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ওহী আসছে, তারপরও তাকে পরামর্শ নিতে বলে সাথী সঙ্গীদের সাথে সাথে পরামর্শ করা ভালো। পারিবারিক ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর সাথে পরামর্শ করবেন, সাবালক ছেলেরা আছে, মেয়েরা আছে, তাদের সাথে পরামর্শ করবেন, সিদ্ধান্ত আপনার হবে, কারার ডিসাইড করবে আপনি, কিন্তু নেতৃত্ব আপনি দেবেন, না হলে কাপুরুষ আপনি। সিদ্ধান্ত আপনার কিছু নেই, আপনার কোনো ব্যক্তিত্ব নেই, সিদ্ধান্ত সব আপনার বিবি সাহেবার। তাহলে আপনার মা বাবাকে বের করে দিবে এমন সময়, ঠিক না? আপনার ফরজ কাজও করতে দিবে না হয়তো অনেক সময়, সমস্যা না, সিদ্ধান্ত আপনারা পরামর্শ নেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিয়েছেন, সাহাবায়ে কেরামদের সাথে
প্রয়োজনে কখনো কখনো পরামর্শ নিয়েছেন, এমনকি দিনই বিষয়ে পরামর্শ নিয়েছেন বিবিদের সাথে। জি, হুদাইবিয়ার সন্ধির সময় পরামর্শ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনি আগে হালাল হয়ে যান, লোকেরা আপনার কথা শুনছে না, কারণ সবাই আবেগী হয়ে আছে, মক্কা যেতে চায় না ছোট বান্ধব। আগে যখন দেখবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হালাল হয়ে যান, আর তো উপায় নেই, তার মানে আর যাওয়া যাবে না, এটাই আল্লাহর চূড়ান্ত ফয়সালা। পরামর্শ নেবেন, সিদ্ধান্ত আপনার হবে। সিদ্ধান্ত কোনো ছেলের হাতে ছেড়ে দেবেন না, স্ত্রীর হাতে ছেড়ে দেবেন না, কিন্তু পরামর্শ করবেন না এখন আয়কত্ব, এটা না, ডিক্টেটরশিপ নয়। আমি একা যা করবো তাই, তোমাদের কোনো মূল্যায়ন করি না আমি, না, এটাও না। আল্লাহ যেন মধ্যম পন্থার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাহেব পরামর্শ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম পরামর্শ করলেন। তাহলে পরামর্শ মানে কি? গণতন্ত্র। পরামর্শ মানে কি? পরামর্শ কার কাছে করে? যারা যোগ্য তাদের কাছে পরামর্শ নেই, এবং যারা যেই সাবজেক্টের যোগ্য, হ্যাঁ, সেই সাবজেক্টের পরামর্শ তাদের কাছে নেই। দিনই পরামর্শ যদি নেন তো কার কাছে নেবেন? এইখানে থাকলে আমার কাছে নেবেন, বা আমার মতো যারা আছে তার কাছে নেবেন, ঠিক না? কিন্তু আপনার শরীর খারাপ, সুগার বেড়ে চলে যাচ্ছে, ওষুধ খাচ্ছেন তবু কন্ট্রোল হচ্ছে না, তো আমার কাছে পরামর্শ নেবেন নাকি? নিতে পারেন, তো আমি তো বলি ডাক্তার কাছে যাও, ঠিক না? কিন্তু আসল পরামর্শ নেই যে কী করতে হয়, কোন ডাক্তার কাছে ভালো হয়। যোগ্য ব্যক্তির কাছে নেবেন, তার মধ্যে যদি মনে করেন যে ডাক্তার ছাড়াও কেউ যোগ্য আছে তাহলে পরামর্শ নিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু মূলত পরামর্শ স্বাস্থ্য বিষয়ে পরামর্শ নেবেন যারা স্বাস্থ্য সম্পর্কে বিজ্ঞ তাদের কাছে, ঠিক না? দিনই বিষয়ে পরামর্শ নিতে গিয়ে ভাবছেন যে ডাক্তার কাছে যখন বসেছি, একটু চিকিৎসা করতে এসেছি, তো চল একটা মাসলা জিজ্ঞাসা করেই নি ডাক্তার সাহেব, কিন্তু MBBS করেছেন উনি, তা আপনার মতো মূর্খ কেউ আছে, ঠিক কিনা? পরামর্শ মানে তাহলে গণতন্ত্র মোটে না। যোগ্য ব্যক্তির কাছে, আহলুল হাল্লে ওয়াল আকদ এদেরকে বলা হয়েছে ফোকাহাদের ভাষায়, যাদের হাতে হাল আর আকদের ক্ষমতা আছে, খুলবো আর বাঁধবো এই ক্ষমতা আছে, অর্থাৎ মুসলিম জাতির সমস্যার সমাধান কেমনভাবে দিতে হবে এটা বুঝে। অর্থনীতি সম্পর্কে সরকার পরামর্শ নেবে যারা অর্থনীতিবিদদের কাছে, শিক্ষা সম্পর্কে শিক্ষা দপ্তর সম্পর্কে পরামর্শ শিক্ষাবিদের কাছে। এইভাবে পরামর্শ। দেশের নেতৃত্ব কি করতে হবে? নির্ধারণ করতে হবে যে নেতা কে হবে দেশের, তাহলে যোগ্য, যার নেতৃত্ব সম্পর্কে যোগ্য তাদের কাছে পরামর্শ নিতে হবে, সবার কাছে নয়। তাহলে শুরা মানে পরামর্শ মানে গণতন্ত্র, এটা হচ্ছে জামাতি ইখওয়ানি ব্যাখ্যা, ভালো করে রাখেন। এটা হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জামাত ইসলামের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, গুমরাহি, আর মিশরের আর অন্যান্য দেশের ইখওয়ানিদের গুমরাহি। জি, আপনাদের বড় বড় আল্লামারা এইরকমই ওয়াজ করে আপনাদেরকে বিভ্রান্ত করে রেখেছে। আল্লাহ যদি না ফিরাতেন তো ফিরার চান্স ছিল না, কারণ বাঙালি জাতিকে একদম পাক্কা জামাতি বানিয়ে দিয়েছিল। জি, স্পষ্ট ভাষায় বলছে, কে বললো গণতন্ত্র নাই? আল্লাহ কোরআনে বলছেন ওয়াশাবিরহুম ফিল আমরি, দেখো গণতন্ত্র কোরআনে আছে। আল্লাহ এই ক্যাসেটগুলি থেকে আমি আলোচনা করেছিলাম, জানা আছে? জি হ্যাঁ, অস্বীকার করার কিছু নেই। তারপরও আল্লাহ, তারপরও কেন ভুল ধরলেন? গুমরাহ হয়ে থেকে যাবেন আপনারা। তা আপনাদের ভালোই করেছি আমি, তারও ভালোই করেছি যে লোকজন ফিরে এসে গুমরাহি থেকে তো গুনার বোঝা হালকা হয়েছে। কত বিভ্রান্ত করেছে, একটা ক্লিনার, একটা অশিক্ষিত, একটা মূর্খ, একটা কাফের, একটা চোর, একটা লুচ্চা, ওর কাছে দেশের নেতা কি হবে? ওর মতো লোক চাইব? আমার মতো লোক চাইবে? আল্লাহ ভীরু লোক চাইবে? যে ঘুষ মুক্ত, সুদ মুক্ত, দুর্নীতি মুক্ত সেই রকম নেতা চাইবে? দুর্নীতিবাজ, দুর্নীতি যারা করতে পারবে আর করাতে পারবে সেই রকম নেতা চাইবে? তাহলে আর অধিকাংশ লোক তো খারাপ সমাজে। তাহলে মশওয়ারা বা সুরা মানে যোগ্য ব্যক্তির কাছে পরামর্শ নেওয়া, গণতন্ত্র নয়। যে একটা মূর্খ কিচ্ছু জানে না, তার ভোট আর আমার ভোট সমান। একটা আল্লাহর দুশমন আর একটা আল্লাহর দোস্ত, একটা ওলিউর শয়তান, একটা ওলিউর রহমান, দুইজনের ভোটে একই মূল্য রাখে। এটা হচ্ছে ইহুদিদের আব্রাহাম লিঙ্কনের থিওরি। এটা কোনো মুসলিম কবুল করতেই পারে না, কোনো মুসলিম কবুল করতে পারে না। আর কোরআনের যদি অপব্যাখ্যা করে, ধর্ম ব্যবসা করে, তো আরও বড় অপরাধী।
আরে যারা দুনিয়া করছে করছে, কারণ স্বার্থই তাদের দুনিয়া, কিন্তু আপনি তো ধর্ম করছেন আর ধর্মীয় আবেগ নিয়ে খেলা করছেন জাতির, আর আপনি ধর্মের আপনি প্রবক্তা, আপনি প্রতিনিধিত্ব করছেন, তাহলে ধর্মের নামে এই ধর্ম ব্যবসা করে মানুষকে জাহান্নাম দিয়ে কেন নিয়ে যাচ্ছেন? আপনি ভুল ব্যাখ্যা কেন করছেন আপনি? কারণ আপনার দলটা করছে নেকির আশায়, জান্নাত পাওয়ার আশায়, আর যেগুলো দুনিয়াবি রাজনীতি দল সেগুলো কেউ জান্নাতে যাওয়ার আশায় করে না, সব পেটের আশায় করছে, ক্ষমতার আশায় করছে, কিছু খেতে পাবো সেই জন্য করছে। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? কিন্তু ইসলামপন্থীদের দলগুলি করলে কিসের আশায় করছে? বলছে এটা জেহাদ। আর একটা বক্তব্যে আল্লামা সাহেব বলছেন, আর অনেক আল্লামাই কিন্তু দেশের আপনাদের বলছেন, বুঝা গেছে না? জামাতি বক্তাদের বক্তব্য, এখন আর তরবারি জেহাদ নেই, এখন আপনার জেহাদ হচ্ছে যে একটা আমাদেরকে ব্যালট বক্সে ভোট দেবেন, এইটাই আপনার জেহাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে জেহাদের তফসির হলো আপনার ভোট দেওয়া, আর সূরার তফসির হলো গণতন্ত্র, ডেমোক্রেসি। এই হলো জামাত ইসলামের ইসলাম, এ হচ্ছে ইখওয়ানিদের ইসলাম। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জি, এবং বিবেককে সুস্থ রেখে কাজে লাগাবার তৌফিক দান করেন। কোরআন শোনার অনুসারে আল্লাহ যেন তৌফিক দান করেন। সমস্ত বিভ্রান্তি থেকে আল্লাহ যেন জাতিকে ফিরিয়ে নিয়ে আসেন। তো রাসূলুল্লাহ পরামর্শ করলেন, যোগ্য ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে? আবু বকর। আবু বকরের কাছে পরামর্শ করলেন। যোগ্য ব্যক্তি আরেকজন, তারপরে কে? ওমর। এই দুজনের সাথে পরামর্শ করলেন। এই নয় যে এখন ভোটাভুটি, যত মদিনার মুহাজিরিন আনসার, নর নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত মূর্খ যারাই আছে, হ্যাঁ ভোট দাও, মুনাফেক সবাই ভোট দাও। যে মক্কা থেকে, এই যে মক্কার কাফেরদের যে 70 জন বন্দি নিয়ে এসেছি, তোমরা কি চাও? ভোট হলে ইলেকশন হলো নাকি? এরকম হয়েছে জীবনে কোনোদিন হয়েছে ইসলামের ইতিহাসে? খোলাফা রাশিদের ইতিহাসে এমনটা হয়েছে না? কখনো হয়নি। ধোকা দেবেন না জাতিকে ইসলামের নামে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, একটা আমরা অভাবী হয়ে আছি, আর্থিক দিক থেকে দুর্বল, শোচনীয় অবস্থা, আর আমরা নতুন নতুন মদিনায় পৌঁছেছি, আর খালি হাতে আমরা সব কিছু থেকে মজলুম হয়ে, নির্যাতিত, নির্বাসিত হয়ে এসেছি মক্কা থেকে, খালি হাতে এসেছি, একটা কিছু নিয়ে আসতে পারি। সবার প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন রয়েছে, এটা একটা দিক। তাহলে এটা কি দাবি রাখে? যে অর্থের বিনিময়ে, হ্যাঁ, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া। দ্বিতীয় হচ্ছে যে যাদেরকে আমরা বন্দি করে নিয়ে এসেছি তারা সবাই কারো না কারো আত্মীয়। আমরা যারা এখানে মুহাজির আছি তাদের আত্মীয়, কারো ভাই ভাতিজা, কারো আর কিছু, কারো ছেলে, কারো এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস এই 70 জনের মধ্যে একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জামাতা আবুল আস ইবনে রবি, জামাই স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো দিক খেয়াল। এক তো এরা আত্মীয়, এদেরকে হত্যা করে দিলাম, নিজের আত্মীয়দেরকে হত্যা করে দিলাম, এদেরকে একটা চান্স দিলাম না ইসলাম কবুল করার, আর একটু চান্স দিই, হতে পারে এরা আগামীতে ইসলাম কবুল করে নেবে। দ্বিতীয় আরেকটা আমাদের আর্থিক ফায়দা হয়ে গেল, দুটোই ফায়দা হইল। কত সুন্দর যুক্তি, তাই না? কিন্তু অনেক সময় পরামর্শ বাহ্যিক পরামর্শে কোনো ত্রুটি নেই, কিন্তু এর চেয়ে তো ভালো আরেকটি মত হইতে পারে, যেটা আল্লাহ বেশি জানে, আমরা হয়তো বুঝতে পারছি না। এইরকমই এই বিষয় ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই পরামর্শটি দিয়েছিলেন যে ফিদিয়া নিয়ে নেন, ফিদিয়া মানে মুক্তিপণ নিয়ে নেন, ছেড়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে এইটা হবে না, আমার পরামর্শ যদি নেন এইটা হবে না। কি করতে হবে? এরা যেমন তেমন জুলুম করেছে, কি করেনি এরা? হ্যাঁ, আমাদের বাড়ি ঘর, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে আসতে হয়েছে। কি জুলুম অত্যাচার করেছে, কিভাবে আমাদের লোকদেরকে মেরেছে, কিভাবে সুমাইয়াকে শহীদ করেছে, কিভাবে ইয়াসিরকে শহীদ করেছে, কিভাবে বিলালের উপর অত্যাচার করেছে। জুলুম অত্যাচার না, এদের প্রত্যেককে হত্যা করা হোক, প্রত্যেককে হত্যা করা, ভালো করে শিখিয়ে দেওয়া হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজি মানুষ ছিলেন, কিন্তু হকের উপর মেজাজ ছিলেন। যেখানে দেখতেন না এটা হক নয়, থেমে যেতেন। এটার নাম কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল রাখা, আবেগী না হওয়া। আজকাল আমরা মেজাজি, কিন্তু তার সাথে আবেগ কাজ করতে গিয়ে বিভ্রান্তির শিকার হচ্ছি বা বাড়াবাড়ি করে দিচ্ছি। না, আপনি মেজাজি হওয়াটা খারাপ না, কিন্তু আপনার মেজাজটাকে হকের মধ্যে সীমিত রাখতে হবে। ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাহলে দুটো পরামর্শ আসলো। সিদ্ধান্ত কে নিলেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বললেন যে না, আবু বকরের যুক্তিটি ভালো লাগছে, কী করা হোক, ফিদিয়া মুক্তিপণ নিয়ে নেওয়া হোক। এই ফিদিয়ার পরিমাণ বা মুক্তিপণের পরিমাণ ছিল 4,000 থেকে 3,000, কারো কাছে 1,000 দিরহাম। যারা গরিব বা দিতে পারছে না, 1,000 দিরহাম, 3,000 দিরহাম, 4,000 দিরহাম ম্যাক্সিমাম। জি, তো কিছু পয়সা চলে আসলো। আর কিছু কিছু লোককে বা বন্দীকে মুক্ত করলেন বিনা পয়সায়, কিন্তু তারা ছিল শিক্ষিত, লেখাপড়া জানতো। তাদেরকে বললেন যে তোমরা যখন লেখাপড়া জানো, তো আমাদের এই মুসলিম ছেলেদেরকে, মুহাজির আনসারদের বাচ্চাদেরকে তোমরা লেখাপড়া শিখিয়ে দাও, আক্ষরিক জ্ঞান দাও, পড়া শিখিয়ে দাও, লিখিয়ে দাও। 10 জন করে, একজন 10 জনকে শিখিয়ে দাও লিখতে আর পড়তে, যাও মুক্ত। আর অল্প কিছু বন্দী ছিল যাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হলো, বিনা পণে আর বিনা কোনো বিনিময়ে ছেড়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে দিলেন। জি, তাহলে বোঝা গেল মুসলিম শাসকের ইখতিয়ার আছে। মুসলিম শাসকের কারো সাজা কম করা, কারো সাজা বেশি করার ইখতিয়ার আছে। এটাও একটা মাসলা, গুরুত্বপূর্ণ। কারণ এই বিষয়ে আজকাল অনেকেই মন্তব্য করে ফেলে, অনেক মন্তব্য করে ফেলে উল্টো পাল্টা। কারণ সরকারের অনেক অন্যায় আছে অবশ্যই, কিন্তু একই অপরাধের দুইজন অপরাধী জরুরি না যে দুজনকে একই রকমের শাস্তি দিতে হবে, এটাও জরুরি না সরকারের জন্য। সরকারকে বুঝতে হবে যে কাকে কোন শাস্তিটা দেওয়া উচিত, কতটা দেওয়া উচিত। একে শাস্তি দিলে এর প্রতিক্রিয়া কি হতে পারে, একে শাস্তি দিলে এর প্রতিক্রিয়া কি হতে পারে, এটা কিন্তু ওজন করতে হবে সরকারকে, এটা মনে রাখেন। সবাইকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে প্রতিক্রিয়া একরকম হতে পারে, উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে পারবেন। এগুলি শরীয়তের বাস্তব মাসআলা। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর মিথ্যা অপবাদ, যে ব্যভিচারের অপবাদ দিয়েছিল যারা, তারা কিছু মুসলিমও ছিল যারা বিভ্রান্তির শিকার হয়েছিল, গুজবে কান দিয়ে দিয়েছিল, বিশ্বাস করে ফেলেছিল যে হইতেও পারে, এই ধরনের মন্তব্য করে ফেলেছিল। আর মূলত এর হোতা ছিল ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, এ মূল হোতা ছিল এই মিথ্যা অপবাদেরকে রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সরদার আব্দুল্লাহ বিন উবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আয়েশা সম্পর্কে আয়াত নাজিল হলো যে মা আয়েশা সতী সাধ্বী, আর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তার উপর, তো মিথ্যা অপবাদ যদি কাউকে জেনার দেয়, নর হোক আর নারী হোক, তাহলে তার শাস্তি কি? সূরা নূরের শাস্তির কথা রয়েছে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। 4 সাক্ষী যদি না নিয়ে আসতে পারে, আর সতী সাধ্বীকে বা সচ্চরিত্রের মানুষকে, পুরুষকে যদি কেউ যদি মিথ্যা অপবাদ দেয় আর সাক্ষী 4 জন না নিয়ে আসতে পারে, তাহলে কি করতে হবে? 80টি বেত্রাঘাত করো, 80টি কোড়া লাগা, ফাজলিদুহুম 80 জালদা। তো এই আয়াতের ওপর আমল করেছিলেন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সবার ক্ষেত্রে করেছিলেন কি? হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা খাঁটি মুসলিম ছিল, কিন্তু গুজবে কান দিয়ে হই হই করে বলে চলে না, হইতে পারে, মানুষ তো হইতেও পারে, মুনাফিকদের কথাতে তারা হ্যাঁ হাঁ করে দিয়েছিল, তাদের ওপরে দণ্ডবিধান কায়েম করা হয়েছিল। হাসান বিন সাবিতের উপর দণ্ডবিধান কায়েম করা হয়েছিল। হামরা বিনতে জাহাসের উপর একজন মহিলা, সেও এরকম মন্তব্য করেছিল, যার ফলে তার উপরে দণ্ডবিধান কায়েম করা হয়েছে। এরা সাহাবিয়া ছিলেন, নেক লোক ছিলেন, কিন্তু এখানে বিভ্রান্তির শিকার হয়েছিলেন। ভুল হইতে পারে, ভুলের উঠতে কেউ না। ইবনে মাইমুনাহ যে মূল হোতা, তার ওপর এই 80 কোড়ার দণ্ডবিধানের বাস্তবায়ন করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনি বলবেন যে রাসূলুল্লাহ অবিচার করলেন নাউজুবিল্লাহ নাকি? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার বৃহৎ স্বার্থকে সামনে রাখলেন। হাসানকে যদি শাস্তি দেওয়া হয়, আর দেওয়া হয়েছে, আর হামনাকে দেওয়া হয়েছে, এর জন্য কোনো প্রতিক্রিয়া নেই, কারণ তার নিকট আত্মীয়রা বলে যে ঠিক করেছে, আদা খাইছে, শান্তি হয়েছে। মিথ্যা অপবাদ কেন দিতে গেল? আমরা কেন বলিনি? আমরা নিজের জবানকে কন্ট্রোল রেখেছি, চুপ ঠেকেছি, আল্লাহর ওহির ইন্তজার করেছি, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করে, ওহির দরজা খোলা আছে, ঠিক না? কিন্তু এরা বলতে কেন গেল? তাহলে নিজের পরিবার থেকে কোনো রকম প্রতিক্রিয়া হয়নি। পক্ষান্তরে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, তার পিছনে বড় একটা শক্তি মদিনায় কাজ করছে, সবগুলি মুনাফিক, তাদের সংখ্যা 300-রও বেশি। 300 তো এই ওহদে গিয়ে ফিরে এসেছিল, ওই যে 1000-এর মধ্যে 300 ফিরে চলে আসলো। আর তাছাড়া তো আরও ছিল মুনাফিক, অনেকগুলি মুনাফিক ছিল তাহলে। এবং তারা
মানে মানে চরম পর্যায়ের মুনাফিক ছিল। আল্লাহ কোরআনের ভাষায় বলেছে, অমিন আহলিল মদিনাতে মারাদু আলান নিফাক লা তা'লামু নাহনু না'লামু। মদিনায় এমন এমন মুনাফিক আছে, মারাদু আলান নিফাক, চরমপন্থী মুনাফিক। লা তা'লামু, নবী ওদেরকে চেনো না একটা একটা করে, আমি চিনি। আল্লাহ বলছেন সানুয়াজুম মাররাতাইন, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেব অন্যান্য কাফের তুলনায়। জি, তো এই আর তারপরে আব্দুল মুনাফিক শুধু একজন সাধারণ মানুষ ছিল না, সে খাজরা যে বড় একজন নেতা ছিল। আর সে মুনাফিক হইল কেন? তারও তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্রেক্ষাপট আছে, বুঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে আসছেন বা আসবেন, ওই সময়কালে মদিনার সবাই একমত হয়ে গেছিল আমাদের একক নেতা এখন আব্দুল্লাহ বিন উবাই। তাহলে বড় একটা স্বপ্ন ছিল যে আমি কয়েকদিনের মধ্যে কি হচ্ছে, গোটা মদিনার প্রধান, হ্যাঁ প্রধান, নাম্বার ওয়ান নেতা। আর নেতৃত্বের লোভ যে কত, নেতারাই অনুভব করে। কারণ আমাদের লোভ না, আমরা ওইসব কোনো মূল্য রাখে না আমাদের কাছে, বুঝছেন না? অনেক ধার্মিক লোকদের নেতৃত্বের যে কত পদের লোভ আছে, যে সংগঠনের আমি আমির হব, আমি সেক্রেটারি হব, জেনারেল সেক্রেটারি হব, আমি সভাপতি হব। আরে ও কেন হবে? ওর জন্য রাতে হোটেলে বসে আগে ফয়সালা হয়ে যাচ্ছে, মিটিং হয়ে যাচ্ছে, কে কাকে সমর্থন করবে, আর তারপরে এসে শুধু শুনিয়ে দেওয়া হচ্ছে। কথা বোঝা গেছে? তার জন্য ঘুষ দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের ঘুষ, যে তোমাকে এই ফ্যাসিলিটি, তোমাকে এই দিলাম, তোমাকে এই দিলাম, তুমি খালি সাপোর্ট করি যে আমি যেন আমির হইতে পারি। এইসব কিস্সা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কিস্সা, যারা ওইসব বুঝে সংগঠন তারা যথেষ্ট জানে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ যেন ইখলাস দান করে। তো কি বলছিলাম, স্বপ্ন ছিল যে আমি নেতা হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসলেন হিজরত করে, তখন তার এই স্বপ্ন একদম খান খান হয়ে গেল, চোরমার হয়ে গেল। হাই, কি হইল আমার, নেতাগিরি চলে গেল। যেমন তোর কথা নয়, এটা বড় আঘাত। জি, দুনিয়া লোভীদের ওপর বড় আঘাত ছিল, যার ফলে মেনে নিতে পারেনি সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তারপর হদ কায়েম করেননি, কারণ হদ কায়েম করলে বড় একটা দল ইসলামের শত্রু হয়ে যে ইহুদিদের সাথে মিলে যেত, মক্কার কাফেরদের সাথে মিলে যেত, কাফের বিভিন্ন গোত্রকে ডেকে নিয়ে এসে আর বড় একটা মানে দল পাকাইতো, তারা ক্ষতি করার চেষ্টা করতো। জি, এগুলো চিন্তা করতে হবে সরকারকে। জি, এই জন্য এইসব রাষ্ট্রীয় বিষয়ে এত সহজে মন্তব্য করতে নেই, যে না এটা কেমন কাজ করলো, এর সম্পর্কে এই করলো, এর সম্পর্কে এই করলো। না না না, আপনি মন্তব্য না করে চুপ থাকেন, ওটাই ভালো। জি, বিশেষ করে ভালো মানুষ যদি এরকম করে। যাই হোক, আসল বিষয় দিকে ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকদেরকে বিনা পণেই ছেড়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই যে এসে আবুল আস ইবনে রাবি বন্দী হয়ে এসেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন মেয়ের জামাই ছিলেন? হ্যাঁ, যায়েনব রাদিয়াল্লাহু, বড় মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু তখন মক্কাতেই ছিলেন। আর তখন পর্যন্ত স্বামী স্ত্রীতে দুইজনই মুসলমান হওয়া আবশ্যক ছিল না, মানে এরকম বিধান নাযিল হয়নি তখন। সূরা মুমতাহিনার আয়াত, লাহুন্না হিল্লুল লাহুম ওয়া লাহুম ইয়াহিল্লুনা লাহুন্না ফালা তারজিউনা আল কুফার, যখন মুমিনাত জেনে নিবে, ফাইন আলিমতুহুন্না মুমিনাতিন, যখন কারো সম্পর্কে জানবে, কোনো মেয়ে সম্পর্কে যে ইমানদার মুমিনা, ফালা তারজিউনা আল কুফার, কাফের সংসারে ফিরিয়ে দিও না। ইসলাম কবুল করলে, একজন মেয়ে যদি ইসলাম কবুল করলে আর বিবাহিতা হয়, আর তার স্বামী যদি কাফের হয়, সে আহলে কিতাব কাফের হোক আর মুশরিক কাফের হোক, তাহলে তার কাছে ফিরিয়ে দেওয়া হারাম, জায়েজ নয়। যথাসাধ্য তার জন্য বন্দোবস্ত করতে হবে, যাতে করে সেই কাফের স্বামী কর্তৃত্ব তার উপর না চলে, হারাম তার সাথে সংসার করা। এই বিধান তখন নাযিল হয়নি, সুতরাং সেখানেই ছিলেন আর আশা করেছিলেন যে হেদায়েত হয়ে যাবে। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন যায়েনব, আর যায়েনবের কোনো রকমের তার নির্যাতন ছিল না, মানে একটু ঠান্ডা ছিল এই বিষয়ে, যে অসুবিধা নেই, তোমার ধর্ম, তুমি তোমার আব্বার ধর্ম পালন করো, অসুবিধা নেই, কিন্তু আমি মুসলিম হব না। খালাতো ভাই বোন, কিন্তু খুব ভালোবাসা ছিল, চরম পর্যায়ের ভালোবাসা ছিল, সুবহানাল্লাহ। কিন্তু হেদায়েত, আল্লাহর নিয়ামত, হেদায়েত হচ্ছে না, বিলম্ব হচ্ছে। শেষ হেদায়েত হয়েছিল আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু অনেক পরে হেদায়েত হয়েছিলেন, 6-7 বছর পরে। তো বন্দী হয়ে এসছেন, কারণ স্বামীকে ছাড়াবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কন্যা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কী করেছিলেন, যেই সম্পদ পাঠিয়েছিলেন তাতে একটি মূল্যবান মালা ছিল, হার।
যে হারটি তাকে গিফট করেছিলেন তার মা কে? উম্মুল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় মেয়েকে হার গিফট করেছিলেন। তাহলে বোঝা গেল যে মায়েরা মেয়েদেরকে যদি হার গিফট করে এটা চলে আসছে তখন থেকে। হ্যাঁ, যদি এই ক্ষেত্রে সুবিচার করতে হবে, একটাকে যখন দিয়েছেন বাকিগুলো যখন বড় হবে তখন ওগুলোকে দেবো, এই মন মানসিকতা থাকতে হবে। একই সাথে সবকে দিতে হবে, এগুলো ছোটো আছে ঠিক আছে, বড় হোক তো ওদেরকে ওই রকমই দেবো যেমন আগেরটাকে দিয়েছি। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই বড় মেয়েকে স্বামীর ঘরে উঠিয়ে দিয়েছিলেন, বিদায় করেছিলেন, আমাদের দেশের আঞ্চলিক ভাষা বলে বিদায় করা, আর আপনারা উঠিয়ে দেওয়া বলেন। হ্যাঁ হ্যাঁ, বাসর উঠিয়ে দেওয়া, বিদায় করা বলেন না? তো ওই সময় কি করেছিলেন, মেয়েকে সাজিয়েছিলেন এই মালাটি গিফট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাটা দেখে বলছে, যে নিয়ে এসে দিচ্ছে, বলছে এটা পাঠিয়েছে জাইনাব তার স্বামীকে ছাড়াবার জন্য, মুক্ত করার জন্য। এই মালা দেখতেই প্রিয়তমা স্ত্রী ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা স্মরণ হয়ে গেছে। কত যে তার ইহসান ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর কত যে ভালোবাসা ছিল। ইন্তেকালের দীর্ঘ সময় হয়ে গেছে কিন্তু না ভুলতে পারেননি। মালাটি দেখে অন্তরটা ফেটে উঠেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি, রাক্কালাহা রিক্কাতান শাদীদা, মারাত্মকভাবে অন্তরটা ফেটে উঠেছে, চোখ দিয়ে পানি চলে আসছে। সাহাবাই কেরামদেরকে একটু চুপ করে বসে থাকার পরে বললেন যে তোমরা যদি অনুমতি দাও তাহলে মালাটি ফিরিয়ে দিচ্ছি, আর এই যে আমার জামাই আবুল আসকে ছেড়ে দিচ্ছি, মালাটাও ফিরিয়ে দিচ্ছি তার সাথে, কিন্তু তোমাদের অনুমতি চাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের কাছে কি চাইছেন? অনুমতি চাইছেন। এটা হচ্ছে নমনীয় হওয়া। ইচ্ছা করলে আরে আমি সব কিছু, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের নবী, আমি তোমাদের রসুল, আমি তোমাদের শাসক, আমি হচ্ছে তোমাদের সব কিছু। হ্যাঁ, আমি যা হুকুম করো তোমাদের মানা ফরজ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কিন্তু না, পরামর্শ, অনুমতি, কারণ তোমাদের আত্মীয় স্বজন বন্দী হয়ে এসছে, তাদের ক্ষেত্রে হ্যাঁ কি নিলাম, মুক্তিপণ নিলাম, তো আমার এটা জামাই, এর জন্য মুক্তিপণ নেওয়া উচিত, এটা হচ্ছে সুবিচার, কিন্তু আমি এটা নিতে পারছি না, তো যদি তোমরা অনুমতি দাও তাহলে এটা ফিরিয়ে দেবো। সাহাবীরা বলেন অবশ্যই আপনি ফিরিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ, ফিরিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন যে যাও আবুল আস, তোমাকে ছেড়ে দিলাম, তবে একটা শর্ত তোমার সাথে থাকলো, তুমি এই শর্তটা ঠিক রাখবে। সেটা হচ্ছে তুমি মক্কা যাও, মক্কা যাওয়ার পরে আমার মেয়েকে সসম্মানে মদিনা বিদায় করে দাও, তুমি আর রাখবে না, আমার কাছে পাঠিয়ে দাও আমার মেয়েকে, তুমি যখন ইসলাম কবুল করবে না আর ইসলামের বিরুদ্ধে। আরও একটা কথা এখানে জেনে রাখা দরকার যে যারা বন্দী হয়েছে তারা যে সবাই নবীর শত্রু হয়ে এসেছিল এমন কথা নাই। সবাই যে ইসলামের বিরুদ্ধে আর মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এসেছিল তা নয়, অনেককে মারধর করে নিয়ে আসা হয়েছে, চাপ সৃষ্টি করে নিয়ে আসে, যাবি না তুই, না গেলে তোকে বাঁচতে দেবো না, চল সব, বাধ্য হয়ে এসেছিলেন। আবুল আস ওই রকমই নিরুপায় হয়ে এসেছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় এসেছিলেন, এই জন্য তারা এসে লড়াই করেন, প্রথমে এসে ধরা দিয়ে দিয়েছেন, তারা ধরা দিয়ে দিয়েছিলেন যে আমরা ও ঝামেলা, কাউকে মারতে যাব না আর মরতে যাব না, ধরা দিয়ে দিই। আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ এই বিষয়গুলি জানছিলেন, শর্ত লাগালেন যে জাইনাবকে তুমি মক্কা গিয়ে পাঠিয়ে দেবে, এই ওয়াদা করে যাও তুমি। সত্যি যখনই গেল, আর যাওয়ার পরে বলল যে তোমার আব্বা তোমাকে ডেকেছে, সুতরাং তুমি যাও, চলে যাও তুমি মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। এই যে বদরের যুদ্ধের সময়কালটা ছিল, ওই সময় রাসূলুল্লাহ দ্বিতীয় মেয়ের নাম কি? রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রোকাইয়া বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহা। তিনি খুব অসুস্থ ছিলেন। তার স্বামীর নাম ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চাইছিলেন যে এটা ইসলামের প্রথম জিহাদ, আমি যাব। রাসূল বলেন যে দেখো তুমি যেও না, কারণ তোমার স্ত্রী আমার মেয়ে, আমি চলে যাচ্ছি, অসুস্থ হয়ে আছে এই অবস্থায়, শেষ অবস্থায় কখন কি হয়ে যায়, তুমি আমার মেয়েটার পরিচর্যা করো, দেখাশোনা করো, তোমার পুরো সওয়াব তুমি জিহাদের পাবে, বদরে যারা যাবে তার নেকিও তুমি পাবে, আর বদরের যারা মুজাহিদিন হবে মুহাজির আনসার তারা যে গনিমত পাবে সেই গনিমত থেকে তুমি ভাগ পাবে, তুমি থাকো এখানে, এটা ইসলামের স্বার্থে থাকো, তোমার এটাও ইসলামের স্বার্থ।
তো তাকে রেখে গেছিলেন। আর তার সাথে সহযোগী হিসাবে ওসামা বিন যায়েদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পালক পুত্র যায়েদ ইবনে হারিসা, তার ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় ছিলেন হাসান হোসেন আর ওসামা। জি, কোনো সুপারিশ করার প্রয়োজন হইতো সাহাবায়ে কেরামদের, তো ওসামাকে ধরতেন, এই যুবকটাকে, যে যাও, তোমার সব কথা শুনবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও তুমি গিয়ে বলো। হ্যাঁ, এরকম একটা ঘটনা আছে না? কিসের ঘটনা? এই যে এক মহিলা চুরির ঘটনা, ফাতেমা নাম ছিল, হ্যাঁ ফাতেমা, ও চুরি করেছিল, তো চুরি করে ধরা পড়েছিল। আর মহিলার হাত কেটে যাবে, চুরি করে ধরা পড়েছে, হাত কাটার হুকুম হয়ে গেছে। কারণ শাসকের কাছে যখন খবর চলে আসবে তখন সেটা আর কোনো রকমের খণ্ডন হবে না, অবশ্যই হদের বাস্তবায়ন করতে হবে দণ্ডবিধানের। তো হাত কাটার হুকুম হয়ে গেল। আপোষে আলোচনা শুরু হলো যে একটা মহিলার হাত কাটা হবে, এটা কেমন কথা, তো একটু সুপারিশ করা যায়, দেখি যদি সুপারিশ কাজে আসে। কে সুপারিশ করবে? কারো সাহস হয় না, দণ্ডবিধান আল্লাহর হুকুম, সেই ক্ষেত্রে কে সুপারিশ করবে? একটাই লোক সাহস করতে পারে, সেটা হচ্ছে ওসামা। কারণ যদি নাও শুনে তো কোনো ওর ভয় করবে না বলতে গিয়ে, ও গিয়ে বলে দিতে পারবে, ইয়া রাসূলুল্লাহ একটু চিন্তা ভাবনা করেন, এই মেয়েটাকে ছেড়ে দেওয়া হোক, যদিও চুরিতে ধরা পড়েছে, হাতটা কাটিয়েন না। রাসূলুল্লাহ এত রাগান্বিত হইলেন, নিজের জন্য কখনো রাগান্বিত হয়নি, কিন্তু এটা নিজের ব্যাপার না, এটা কিসের ব্যাপার? দিনের বিষয়, আল্লাহর সীমানা, হুদুদুল্লাহ। খুতবায় দাঁড়ালেন আর আতাশফাউনা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর দণ্ডবিধান সম্পর্কে তোমরা সুপারিশ করতে এসছো? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত, মুহাম্মাদের মেয়ে ফাতেমা, ওটাও মেয়ে, ওর নাম ফাতেমা, আর আমার মেয়ের নাম ফাতেমা, ওই ফাতেমা না হয়ে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, তারও হাত কেটে দিতাম, তারও হাত কেটে দিতাম। কি বলে, এটি আমার বিষয় নয়, ব্যক্তি বিষয়ে রাসূলুল্লাহ জীবনে কখনো প্রতিশোধ নেননি, ব্যক্তি বিষয়ে কখনো প্রতিশোধ নেননি, কিন্তু আল্লাহর বিষয়ে, যখন আল্লাহর দিনের বিষয়, তখন ছাড় দেননি, কারণ সেখানে এই পারমিশন নেই। এই ওসামা বিন যায়েদকে রেখে গেছিলেন। রাসূলুল্লাহ ফিরে আসার আগেই রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। ওসামা বিন যায়েদ যেহেতু মদিনায় ছিলেন, তিনি বলছেন আমাদের কাছে বিজয়ের সুসংবাদ আসলো, ওই যে দুইজন সাহাবীকে পাঠিয়েছিলেন, বিজয়ের সুসংবাদ আসলো, সেই সময়, যেই সময় আমরা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করে তার কবরের উপর মাটি আমরা বরাবর করেছি, মানে মাটি দেওয়া শেষ হয়েছে, ওই সময় আমাদের কাছে সুসংবাদ আসছে যে বদরে মুসলিমরা বিজয়ী হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করেছেন, মক্কার কাফেরা পরাজিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় স্থির হলেন এই ঘটনার পরে। তারপরে কিছুদিনের মধ্যেই তিনি চিন্তা ভাবনা করলেন যে উসমানকে আবার একটা মেয়ে দিই, তৃতীয় মেয়ে, তার নাম ছিল উম্মে কুলসুম। আমার দেশের মানুষ অনেকে বলে কুলসুম, রোকাইয়া আর কুলসুম, মানে সোজা করে বলে দেন, নাম ছিল কি? উম্মে কুলসুম। এখান থেকে আরেকটি মাসআলা বোঝা যায় যে নবীর মেয়ের নাম কি ছিল? উম্মে কুলসুম। উম্মে কুলসুম মানে কি? কুলসুমের মা। ও কুলসুমের মা, তাহলে ওর নাম কি? ওইটাই নাম ওর। তাহলে বোঝা গেল যে কুনিয়াত দিয়ে নাম রাখা জায়েজ। এখানে যে মাসলা, ফিকহি মাসলা যেটা বলতে চাইছি সিরাত থেকে, সেটা হচ্ছে কুনিয়াত দিয়ে নাম রাখা জায়েজ। যেমন বাশার, আসল হচ্ছে বাশার, কারণ নাম যদি রাখেন কি রাখবেন? বাশার। কিন্তু বাংলা ভাষীদের অনেকের নাম কি আছে? আবুল বাশার। যদিও আসল আবুল বাশার তো আদম আলাইহিস সালাম, মানব জাতির পিতা, ঠিক না? কিন্তু আবুল বাশার। আচ্ছা, আবু সাইদ, অনেকের নাম আবু সাইদ আছে। আমাদের এক ভাই ছিল রাহিমাহুল্লাহ, মারা গেছেন, পুরাতন ছাত্র এখানে ছিল, ওর নাম ছিল আবু সাইদ। বোঝা গেছে? আবু সাইদ, ওর মানে কি? সাইদের বাপ। আপনি তো সাইদের বাপ। অনেক আরবিরা বলে যে আন্তা আবু সাইদ, মানে তুমি তো সাইদের বাপ, তো ওইসিস মোকান্তা, তোমার নাম কি? ওইটাই নাম আমার, ওইটাই নাম আমার, ঠিক আছে? আবু বকর, আবু বকর কুনিয়াত কিন্তু নাম নয়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর মানে বাকরের বাপ। ওনার আসল নাম কি ছিল? আব্দুল্লাহ ছিল, কিন্তু নামটি একবারে অজ্ঞাত ছিল, অপরিচিত, কেউ জানতো না, কাছের লোক ছাড়া কেউ জানতো না। এই জন্য সিংহভাগ মুসলিম আজ কেউ আবু বকরের নাম জানে না, ঠিক না? ইমাম বুখারী, বুখারী উপাধিতে এত প্রসিদ্ধ হয়েছে, ইমাম বুখারী, বুখারী একটা সাধারণ মুসলিমও জানে। কিন্তু যদি বলে ইমাম মোহাম্মদ বিন ইসমাইল বলেছেন, কয়টা লোক বুঝবে? শতকরা এক দুটাও বুঝবে না, তাই না? এখান থেকে যে মশলাটি বোঝা গেল যে কুনিয়াত দিয়ে নাম রাখা
উম্মে কুলসুম, উম্মে হাবিবা, হাবিবার নাম, কিন্তু উম্মে হাবিবা কারণ না, একজনের নাম হাবিবা, এর নাম উম্মে হাবিবা, জায়েজ, ঠিক আছে। আবু সাইদ, হ্যাঁ, আবু অমুক, জায়েজ আছে। উম্মে অমুক, জায়েজ আছে নাম রাখা। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে আফফান কে বিয়ে দিলেন তৃতীয় মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুই মেয়ে যে পরপর দিয়েছিলেন, সেই জন্য উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উপাধি হাসিল করলেন, হ্যাঁ, সেটি হচ্ছে জুন্নুরাইন বা জিন্নুরাইন। জু মানে বিশিষ্ট ওয়ালা, আর নুরাইন মানে দুই জ্যোতি, দুই আলো, দুই আলো বিশিষ্ট বা দুই আলোওয়ালা, দুই জ্যোতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে, দুই জ্যোতি। এই দুই জ্যোতিওয়ালা ব্যক্তি উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত ভালো মানুষ তাহলে ছিলেন উসমান। চিন্তা করেন যে তাকে পরপর রাসূলুল্লাহ স্বয়ং দুই মেয়ে দিচ্ছেন। যাদের মেয়েরা আছে আর একটা মেয়ে বিয়ে দিয়েছেন, বুঝতে পারবেন এটা। ওই জামাই যদি শতভাগ প্রায় ভালো সব দিক দিয়ে, তাহলে দ্বিতীয় মেয়ে দেবেন। আল্লাহ না করে এই মেয়ে মারা গেল, অনেকের হচ্ছে এরকম। দ্বিতীয় মেয়ে কখন দেবেন? আপনি যখন জানছেন যে এই ছেলে অনেক ছেলের চাইতে ভালো, আমি একটা নতুন ছেলে যে কুমারা ছেলে পাবো, তার চাইতে অনেক ভালো আমার এই জামাই, আগার জামাই, তাহলে না দিবে। কিন্তু খানিকটাও যদি তিক্ততা থাকে, অনেক দিক ভালো কিন্তু কিছুটা তিক্ততা আছে, তিক্ত অভিজ্ঞতা আছে, এই জামাইয়ের ত্রুটি আছে, তাহলে কখনো দ্বিতীয় মেয়ে, একবার ভুল করেছি করি আর না। কথা ঠিক কিনা? কত ভালো মানুষ ছিলেন চিন্তা করেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে শহীদ করেছিল কারা জানেন? এই খারেজি, এই বাগী, এই বিদ্রোহী, যারা এই আন্দোলনকারী, যারা বিক্ষোভকারী, যারা আন্দোলন আর বিক্ষোভে বিশ্বাসী, এরাই। জি, প্রথম ইসলামের ইতিহাসে আন্দোলন আর বিক্ষোভ মিছিল করেছে এই খুনিরা, যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা খুন করেছে। জি, তারা সবাই মুসলিম ছিল, কোনো কাফের হত্যা করেনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারা এইরকমই শান্তিপ্রিয় মিছিল আমরা করছি, শান্তিপূর্ণ, হ্যাঁ, শান্তিপূর্ণ মিছিল করছি, শান্তিপূর্ণ আমরা বিক্ষোভ করছি। যেমন আজকালকার বলছে না আন্দোলনকারীরা, আমাদের শান্তিপূর্ণ মিছিল, আমাদের শান্তিপূর্ণ কি বলছে, বিক্ষোভ বা মিছিল আবার শান্তিপূর্ণ হয়। এই কয়টা লোককে তো আমি সামলাইতে পারবো না। আপনারা যদি হই হই করা শুরু করেন তো আমি আগে কী করবো আপনাদের, ঠিক কি না? তাহলে রাস্তাঘাটে শত শত লোক নামতে আছে আর মিছিল বাড়তে আছে আর বিক্ষোভ বাড়তে আছে, বলছে শান্তিপূর্ণ মিছিল, শান্তিপূর্ণ বিক্ষোভ। হারাম কথা এটা। ইসলামে বিক্ষোভ আর মিছিল এসব কিছু নেই। গণতন্ত্র যেমন নেই, আর গণতন্ত্রে এই বিক্ষোভ আর মিছিল আর সেই নিয়ে এসছে, এগুলো কিছুই নেই ইসলামে। ইসলাম আছে আমির থাকবে, আর আমিরের আনুগত্য করতে হবে। আমির যদি জুলুম করে তো সবর করতে হবে, আর হেদায়েতের জন্য, ইসলাহের জন্য দোয়া করতে থাকতে হবে, আর ভালো কাজে সহযোগিতা করতে হবে, ভালো কাজে সহযোগিতা করতে হবে। ভুলভ্রান্তি হচ্ছে দোয়া করতে আল্লাহর কাছে, আমাদের পাপের জন্য এটা চাপানো হয়েছে। এটা হচ্ছে সালাফি মানহাজ, বুঝতে পারছেন না? জি। তো ইসলামকে গণতন্ত্রের চশমা পরে বুঝবেন না। আপনি চশমা পরে আছেন গণতন্ত্রের, আর ব্যাখ্যা করছেন ইসলামের, তো ইসলামের ব্যাখ্যা হবে না, গণতন্ত্রের ব্যাখ্যা হবে। মুশকিলটা এখানে হয়েছে জামাতি খনিদের অবস্থাটা। জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিলেন উম্মে কুলসুমের দ্বিতীয় মেয়ের উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে। তার সাথে সংসার করলেন উম্মে কুলসুম এই উসমানের সাথে নবম হিজরি পর্যন্ত। নবম হিজরি শাবান মাসে উম্মে কুলসুমেরও ইন্তেকাল হয়ে গেল। পরপর নবী সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশায় এই দুই মেয়ে যে একই সংসারে দিয়েছিলেন, উসমানকে দিয়েছিলেন, দুই মেয়ের ইন্তেকাল হয়ে গেল। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা এখানে আসলো। তিন মেয়ের কথা কিন্তু আজকের আলোচনায় আসলো। বড় মেয়ে তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেছিলেন। জি হ্যাঁ, বাকিতে দাফন করা হয়েছিল উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যেমন রোকাইয়াকেও দাফন করা হয়েছে। এই যে বিজয় হাসিল করলেন রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, এতে মুশরিকদের তো অবস্থা খারাপ। মুশরিকরা এটাকে সহজে মেনে নিতে পারেনি। সুতরাং এই যে হার, এর প্রতিশোধ কী করে নেব, মরিয়া হয়ে তারা লেগেছিল যে কী করে এর প্রতিশোধ নেওয়া যায়, যার ফলে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা শুরু করে ইসলাম এবং মুসলিমের বিরুদ্ধে। কিন্তু আল্লাহ রাব্বুল তাদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করেছেন এবং মুমিনদেরকে আল্লাহ রাব্বুল বিশেষভাবে সাহায্য করেছেন। মদিনায়
যেসব ষড়যন্ত্র করা হয়েছিল মদিনা এবং মদিনাবাসীর বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, তার মধ্যে একটি ছিল বনু সুলাইম, একটি কাফের গোত্র ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর থেকে ফেরার এক সপ্তাহ পরেই সেনাবাহিনী মদিনার আশেপাশে তারা জমায়েত করে যে আমরা লড়াই করব, প্রতিশোধ নেব মক্কার যে মুশরিকরা রয়েছে তাদের পক্ষ থেকে। এটা ছিল তার পরে পরে একটি রিওয়ায়াত। আর একটি রিওয়ায়াত হচ্ছে যে 3য় হিজরির মুহররম মাসে, তার মানে বদর হলো কোন মাসে? রমজান মাসে। 3য় হিজরির রমজান মাসে, শাওয়াল, জিলকাদ, জিলহজ আর মুহররম মাসে। রাসূলুল্লাহ জানতে পারলেন যে এরা কিন্তু সেনাবাহিনী সবকে জড়ো করছে মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা থেকে বেরিয়ে তাদের উপর হামলা করলেন, যাতে করে তারা আসার সুযোগই না পায় মদিনার কাছে, এবং তাদের থেকে গনিমতের ধন সম্পদ হাসিল করলেন, মদিনায় সহি সালামত ফিরে আসলেন। একটি ষড়যন্ত্র ছিল যেটিকে ব্যর্থ করা হয়েছিল। আর একটি ষড়যন্ত্র ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোপনে হত্যা করা, গুপ্ত হত্যা, ইগতিয়াল যেটাকে বলা হয় আরবিতে, গোপন হত্যা করা। গোপন হত্যা করা অনেক সময় সহজ, সামনাসামনি মুশকিল, কিন্তু গোপন হত্যা বড় থেকে বড় মানুষকে হত্যা করে দিয়েছে গোপনে, সুযোগ বুঝে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে হত্যা কী করে করা যায়, এই জন্য উমাইর বিন ওয়াহাব আল জুমাহি আর সাফওয়ান বিন উমাইয়া, 2 কাফের, এরা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। মদিনায় পৌঁছে গেছিল অলরেডি উমাইর তার এই অসৎ উদ্দেশ্যের বাস্তবায়নের জন্য যে রাতের অন্ধকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কী করবে, গুপ্তভাবে হত্যা করবে। কিন্তু সাহাবায়ে কেরাম ধরে ফেলেছিলেন, সাহাবায়ে কেরামরা তাকে তার আগেই ধরে ফেলেছিলেন। দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওকে নিয়ে আসা হইল, এই বন্দি করে ধরে নিয়ে, যে এই লোক মদিনায় ঘোরাঘুরি করছিল, এখনও জানতে পারেনি সাহাবারা যে কী কাজে এসছে, এই ঘোরাঘুরি করছিল, তো কাফের মদিনায় কেন ঘোরাঘুরি করছে মক্কার লোক, তোকে ধরে নিয়ে এসছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা তুমি আমাকে হত্যা করার জন্য এসছো না? ওহীতে আল্লাহ জানিয়ে দিয়েছেন। তার মানে সব গায়েব জানতেন না, কিন্তু যখন যখন আল্লাহ জানিয়ে দিয়েছেন, ঠিক তো জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে গুপ্ত হত্যার জন্য বা গোপনে হত্যা করার জন্য এই লোক এখানে মদিনায় এসছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিলেন যে তোমার অসৎ উদ্দেশ্য হয়ে তুমি এসেছো আমাকে গোপনে হত্যা করার জন্য, তখন সে প্রভাবিত হইল যে সত্যি ইনি হচ্ছেন রাসূলুল্লাহ। তখন ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করবো, আমাকে কালেমা পড়িয়ে নেন। মুসলমান হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের কট্টর দুশমন, যে জানের দুশমন, প্রাণনাশের জন্য এসেছিল, তাকেও মাফ করে দিয়েছেন, যেহেতু সেটা তার ব্যক্তি স্বার্থ ছিল। এটা ব্যক্তি স্বার্থ যে আমাকে খুন করার জন্য এসেছো, তোমাকে খুন করব, এটা না, এটা ব্যক্তি স্বার্থ, তাই না? কিন্তু ইসলাম যদি এই লোকটি কবুল করে নেয়, একে চান্স দিয়ে যখন ইসলাম কবুল করতে চাইছে, আর আমি যদি ওকে বলি এই খবরটি যেটা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে আমাকে গোপনে হত্যা করার জন্য এসেছিল, তাহলে প্রভাবিত ইসলাম কবুল করতে পারে, সেটা ইসলামের দাওয়াত। ইসলাম কবুল করে নেই তো জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। এটা হচ্ছে বৃহৎ স্বার্থ, এটা হচ্ছে বড় স্বার্থ। কোনটাকে প্রাধান্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইসলামের স্বার্থকে। এটি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেননি। এটা হচ্ছে বড় মানুষের পরিচয়, এবং রাসূলুল্লাহ সবচেয়ে বড় মানুষ ছিলেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।